এসপি একটা সাইলেন্টলি তার কোনো নেই, চটপট কোনো একটা কিছু করতে হবে, অ্যাকশন নিতে হবে। কম সেটা কম, আমার এস্টিমেশনে কম। মালদায় ক্রাইম ছিলই না, আমাদের ওখানে এরকম কোনো ঘটনাই ছিল না। এক্সেপশনাল ইট ওয়াজ পিসফুল। আমরা ইমিডিয়েট এসপির অবস্থান চাই। পুলিশ তো অনেক কিছু জানে, কিন্তু পুলিশকে অ্যাকশন নেয়। বাড়িতে 25টা বাড়ি সার্চ করে দেখা যাবে 5টা বাড়িতে অস্ত্র পাওয়া যাচ্ছে, তাই তো? কিন্তু পুলিশ কি কিছু অ্যাকশন নেয়? সুমোটো এমনি তো কমপ্লেন করেও নেয় না, এফআইআর করেও নেয় না, এফআইআর নিতে চায় না অনেক সময়, তাই তো? তাহলে পুলিশের কাছে কী এক্সপেক্ট করা যায়? আমাদের বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আমরা ওদেরকে ঝান্ডা ধরিয়েছিলাম, কিন্তু সেখানে ঝান্ডাটা আমরা জাকিরকে ধরিয়েছিলাম না, আমরা ঝান্ডা ধরিয়েছিলাম নওদা যদুপুরের 14খানা পঞ্চায়েতের মেম্বার এবং একটা পঞ্চায়েত সমিতি মেম্বার। আর তার সঙ্গে সঙ্গে আমরা ঝান্ডা ধরিয়েছিলাম সেলামপুর 1 অঞ্চলের 2টা কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে এবং একটা বিজেপির মেম্বারকে। আমাদের কাছে অ্যাপ্লিকেশান আছে, আমরা দেখাতে পারি। ওখানে জাকিরের কোনো নেতৃত্বে যে এখানে এসেছিলো সেরকম কোনো ব্যাপার নাই তো। তাহলে ওর ভাই অভিযোগ করছে কেন জাকির তৃণমূলে ছিল এবং তৃণমূলে আসার পরই এই ঘটনা ঘটালো? দেখেন, তৃণমূলে জাকির তো আসেনি তৃণমূলে। তারপর যে আপনি বলছেন যে তৃণমূলে আসার পরই এই ঘটনা ঘটিয়েছে, সেটা না। ওদের তো বকুলের আর ওদের তো দীর্ঘদিন ধরেই তো একটা দ্বন্দ্ব লেগে আছে, আপনারা জানেন। 5 বছর 10 বছর বিগত পিছনে চলে যান। তাহলে আজমেল এই অভিযোগ করছে কেন? সেটা ওর ব্যাপার। দেখো, 2016 সালে বকুল শেখ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং এই মুহূর্তে বকুল শেখ হচ্ছে নওদা যদুপুর যে গ্রাম পঞ্চায়েত এলাকা অঞ্চল, সেই অঞ্চলের তৃণমূলের সভাপতি। এবং জাকির শেখও 2016 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল, কিন্তু তারপর জাকির দল বদল করে কংগ্রেসে চলে যায় এবং 2024 সালে গত বছর অক্টোবর মাসের 24 তারিখ জাকির পুনরায় তৃণমূলের প্রত্যাবর্তন হয় জাকিরের। এবং যেটা মূলত যেটা অভিযোগ স্থানীয় বাসিন্দা সূত্রে যেটা জানা যাচ্ছে যে 2016 থেকেই এই যে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান বা এই গ্রাম পঞ্চায়েতের দখলদারি কার থাকবে এবং এই এলাকা কার নিয়ন্ত্রণে থাকবে, তাই নিয়েই কিন্তু জাকির এবং বকুল শেখের মধ্যে এই 2016 থেকে বিবাদ শুরু হয়। মাঝখানে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হলেও আবার যখন 2024 সালে অক্টোবর মাসের 24 তারিখে জাকির পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসে, তারপর থেকে এই বিবাদ কিন্তু আরও চরমে উঠতে আরম্ভ করে এবং যার ফলেই কিন্তু এই ঘটনা বলে স্থানীয় বাসিন্দা সূত্রে আমরা জানতে পারছি। আজ সকালে 10টা নাগাদ এই ঘটনা ঘটে। বকুল শেখ, যিনি অঞ্চল তৃণমূলের সভাপতি, এই এলাকায় একটা রাস্তার শিলান্যাস অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয় এবং সেই অনুষ্ঠানে তিনি এসেছিলেন। সেই সময় তার উপর হামলা চালানো হয়, এলোপাতাড়ি গুলি চালানো হয়। এই ঘটনায় একজন তৃণমূল কর্মী তার মৃত্যু হয়েছে, 2জন বকুল শেখ এবং আরও এক তৃণমূল কর্মী আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং যেটা স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি, মূলত এলাকা দখল, পঞ্চায়েতের দখলদারি কার থাকবে, কার লোকেরা পঞ্চায়েত পরিচালনা করবে এবং এই যে নওদা যদুপুর এলাকা, সেই এলাকায় নিয়ন্ত্রণ কার থাকবে।